প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি রমজান বিষয়ক অনুষ্ঠান ইফার রশির মজাদার রান্না। প্রতিনিয়ত আমরা মজার মজার রেসিপি দিয়ে যাচ্ছি। অনেক দিন হয়ে গেল রমজানের, নিশ্চয়ই আপনারা সেগুলো ট্রাই করছেন, তাই তো? আজও নিয়ে এসেছি তেমনি একটি রেসিপি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় পুষ্টিবিদ শামসুন নাহার মহুয়া। কেমন আছেন আপু? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি তো আপনাকে দেখলে খুব ভালো লাগে। কেন জানেন? এমনি তো দেখতে আপনি সুন্দর, তারপরে আমরা সুন্দর সুন্দর তথ্য পাই। আর আমি এখানে আসার জন্য উদ্গ্রীব আপনার চমৎকার রান্নার জন্য। ও থ্যাংক ইউ আপু। খাবার তৈরির আপু আজকে আমরা ওটস রোল আমি করব, তো শুরু করবো আপু? হ্যাঁ ডেফিনেট। তো দর্শক, আমরা তো ভাজা পোড়া খেয়েই থাকি, এটাও ভাজা পোড়াই, বাট একটু হেলদি ওয়েতে করা হবে। অবশ্যই এটা করে খাবেন, দেখবেন এটার বেনিফিট কি হয়। চলুন শুরু করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটস কিন্তু অনেকেই আমরা এখন ইদানিং আমাদের টিনেজ থেকে শুরু করে বা যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা ভাত খেতে চান না। হ্যাঁ, ওটস কিন্তু প্রচুর ফাইবার, প্রোটিন আছে, হ্যাঁ, যার কারণে এটা কিন্তু লো ক্যালোরি ভাতের তুলনায়। কেউ যদি মনে করে যে না আমি মুড়ি, চিড়া, খই এগুলো না খেয়ে আমি ওটস খাবো, তাহলে কিন্তু উনি লো ক্যালোরি ফর্মে খেতে পারবেন। আচ্ছা আচ্ছা আপু, অনেকে খিচুড়ি করেও খায়। হ্যাঁ হ্যাঁ, ওটসের অনেকগুলো খাবার আছে এবং খুব চটজলদি তৈরি হয়। এইটা হচ্ছে আরো ভালো, আরো ভালো। আপু ওখানে কাঁচা কলা আছে, আমি নিয়ে নিচ্ছি ওটস কিছুটা। এরপরে আসেন কাঁচা কলা। কাঁচা কলা কিন্তু পথ্য একটা, রোগীর পথ্য। দেখবেন যে বিশেষ করে যাদের একটু আইবিএস এর প্রবলেম আছে, ডায়রিয়াটা বারবার হয়, লুজ মোশনটা বারবার হয়, বা অল্প খেলে যাদের ইনডাইজেশন হয়, পেটটা নরম থাকে, তাদের জন্য কাঁচা কলা। কাঁচা কলা কিন্তু আয়রন সমৃদ্ধ। এক্স্যাক্টলি। হ্যাঁ, যার কারণে আপনার যদি এমন হয় যে হিমোগ্লোবিন লেভেল কম আছে বা রক্ত অল্পতা আছে, তাহলে আয়রনের জন্য কাঁচা কলা খুব ভালো খাবার। প্লাস কাঁচা কলায় কিন্তু প্রচুর ফাইবারও আছে। বাহ, আচ্ছা আমরা দিয়েছি ওটস, আর আমি এখানে কাঁচা কলা সেদ্ধ করে এটাকে চটকে নিয়েছি। দেব আমি লবণ পরিমাণ মতো। ইফাত রসুনের যে চটপটি মশলা আমি সেটা দিচ্ছি। এটা হচ্ছে ইফাদের লাল মরিচ গুঁড়ো, জাস্ট একটুখানি ঝাল ঝাল লাগবে, টেস্টি লাগবে। হ্যাঁ আপু, এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ওকে, ওই যে বললেন ক্রিস্পি, হ্যাঁ ক্রিস্পি যেন হয়, এটা আমি একটু টেস্ট একটুখানি চিনি দেব একটু। হ্যাঁ, কেউ যদি দিতে না চান বা যার জন্য দরকার নাই উনি দিবেন না, সেটাই। ডিম আর ঘিটা আমি পরে ইউজ করব। ডিমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রশি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধন শিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমাদের দেশে দেখবেন যে একটা যাদের রোগ হয়েছে তারা আলাদা, হ্যাঁ, কিন্তু যারা ছোটবেলা থেকে যারা গ্রোয়িং তাদের কিন্তু খুব এনার্জি লাগে, কারণ দেখবেন ওরা সারাদিন ছোটাছুটি করে, খেলাধুলা করে, স্কুলে বলেন বিভিন্ন জায়গায়। তাদের এই বাড়তি যে এনার্জিটা, সেটা ভাত রুটির পাশাপাশি মানে কার্বোহাইড্রেটের পাশাপাশি সব থেকে বেশি আমরা পাই হচ্ছে তেল, ঘি থেকে। আচ্ছা, যাদের জন্য স্যাচুরেটেড ফ্যাটটা একটু কিছুদিনের জন্য, তাদের জন্য না নিলেই হয়। তিনি সেই ক্ষেত্রে ঘি না নিয়ে যে কোনো ভেজিটেবল অয়েল নিতে পারেন, সরিষার তেল নিতে পারেন, সয়াবিন নিতে পারেন, রাইস ব্র্যান নিতে পারেন, অলিভ অয়েল নিতে পারেন, বিভিন্ন রকমের নিতে পারেন। আপু আমি খুব বেশ বড় বড় বানাবো। হ্যাঁ, দুটো বানাবো। আমি বার্গারের প্যাটির মতো বানাবো জিনিসটা। ওকে, তার মানে একটাতেই রীতিমতো একটা ডিনার হয়ে যাবে। হ্যাঁ, ইফতারি হয়ে যাবে একদম। আর যেহেতু এটা কুকড হওয়ার কিছু নেই, এই জন্য আমাকে যে ডিপ ফ্রাই করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, শ্যালো ফ্রাই করতে পারি। যারা আমরা একটু বেশি সচেতন হিসাবে ডিপ ফ্রাইটাকে অ্যাভয়েড করি, তারা কিন্তু এয়ার ফ্রায়ারে দিতে পারি, শ্যালো ফ্রাই করতে পারি। এটা যদি আমি বলি যে কেউ ঘি পছন্দ, অনেকেই আছে না ঘি পছন্দ করছে, তেল দিয়ে খাবে, তেল দিয়ে খাবে, হ্যাঁ কোনো অলিভ অয়েল দিয়ে খাবে, যেহেতু আমরা বেশি রান্না করছি না। আর ননস্টিক ফ্রাই প্যানে এটা কিন্তু খুব বেশি কুক করার দরকার একদমই না। একদম আপনি ব্রাশ অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। এই যে রন্ধন শিল্পীদের এই একটা চমৎকার গুণ, আমাদের এত ভালো ভালো
খাবার উপহার দেন। এবং বাসায় যদি আমরা তো সবসময় বলি যে একটা মানুষ সবচেয়ে ভালো থাকবে বাসার খাবার খেলে। আসলে হয় কি, অনেকেই বলেন কি বাসার খাবার অত মজার হয় না, বাইরের খাবার যত মজা হয়। হেলদি খাবার কিন্তু বেশি মজা হয় না, সত্যি কথা বলতে, তাই না? যেহেতু আসলে আমরা মুখরোচক করি না, অনেক তেল খাই না, অনেক কিছু করি না। তেল, ঘি বা ফ্যাট কিন্তু খাবারের টেস্টটাকে সবসময় বাড়িয়ে দেয়। দর্শক, ওটস রোল হচ্ছে, এটা হতে কিছুটা সময় তো লাগবেই, ওকে আমাকে সময় দিতেই হবে, তা না হলে পারফেক্ট রান্না হবে না। নিয়ে নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এটা হয়ে গেছে, আমরা চুলোটা বন্ধ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। আমি এখন তুলে ফেলবো। আপা, এইটা তো আপনি কাঁচা কলা দিয়ে করলেন। এটা আমি চাইলে আলু বা অন্য যে কোনো সবজি দিতে পারি। সব দিতে পারে, খুব সুন্দর, যে কোনো সবজি দিয়ে করতে পারে। আপু, আমি একটু চেষ্টা করি সাজিয়ে দিতে এটাকে আমার মতো করে। মানে একটা মানুষের এক বেলার খাবার আপনি যদি বলেন তার পেট ভরে যাবে, সে প্রচুর পুষ্টি পাবে। এবং আপনার এই গ্রিন সালাডটা মাত্রাটাকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ গ্রিন সালাডে দেখেন গাজর আছে, শসা আছে, ধনেপাতা আছে। তার মানে আপনার যদি মনে হয় যে সারাদিনে একটু ক্লান্ত লাগছে, আপনি যদি একটু এরকম গ্রিন সালাড করে কোনো খাবারের সঙ্গে খান, তাহলে কিন্তু আপনার এনার্জিটা বুস্ট আপ হবে। বাহ, আসলে না বুঝেই করি, আপনার থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনি। আমাদের দেশটা আসলে প্রচুর পরিমাণে এরকম সবজি, শাক, ফলের সমৃদ্ধ একটা দেশ, তাই না? আসলে শুধু আমাদের জেনে নেওয়া যে আমাদের কোনটাতে আমরা কি পাবো, কোনটাতে আমরা ভালো থাকবো। আপু, তৈরি হয়ে গেল আমার ওটস রোল। আমি জানি না আপনার কেমন লেগেছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ধরেন আমার ইফতারিতে কোনো মেহমান আসবে, আমি ডেফিনেটলি এটা ট্রাই করব। থ্যাংক ইউ। আপনি যদি চেষ্টা করেন তার মানে এটা ভালো, এবং বলবো না আগে, হ্যাঁ, যে খেয়ে বলো এটা কি, তাই তো? সিক্রেট রেসিপি। এটার ভেতরে শুধু যে পেট ভরবে তা না, প্রচুর নিউট্রিয়েন্ট আছে, এনার্জি আছে, এবং ওটস প্রোটিন সমৃদ্ধ। বাহ, ঠিক আছে, ফলে চমৎকার একটা খাবার। থ্যাংক ইউ। ছোট থেকে বড়দের জন্য। তবে কেউ যদি মনে করে আমি ঘির ফ্লেভারটা নিতে পারবো না, উনি তেলে করতে পারেন। উনি যদি কাঁচা কলা না নিয়ে, যে কনস্টিপেশন যাদের আছে তাদের জন্য কাঁচা কলার পরিবর্তে অন্য কোনো সবজি নিবে, ডেফিনেটলি নিতে পারেন। খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন। আপনার সময়ের ভেতরে এত ব্যস্ত থাকেন, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে খালি হাতে আমরা যেতে দিব না। আপনার জন্য রয়েছে এমন একটা গিফট, যেটা ইফাদ আপনাকে গিফট করেছে। সেটা অনেক ভারী, আমি জানি না আপনি তুলতে পারবেন কিনা। খুশি হয়ে যাবেন বাসায় যেয়ে যখন খুলবেন। খুলবো, তাই না? ও, থ্যাংক ইউ সো মাচ ইফাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ ইফাদকে, এবং আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? প্রতিদিন যে আমরা রেসিপি দিই সেগুলো তো তৈরি করেনি, আজকেরটা কিন্তু একটু ভিন্ন। ওটস রোল, যেটা ওটস দিয়ে তৈরি, খুব হেলদি একটা রেসিপি। আপার থেকে শুনে নিয়েছেন যে কি কি বেনিফিট এটা থেকে পাওয়া যাবে, তাই তো? এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত কি করতে হবে? ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আর টিভির সঙ্গে থাকতে হবে। আল্লাহ হাফেজ।